ऐसा साजना छोड़े ये दोस्ती अब नहीं हम तेरा गम मेरी जान तेरी जान ऐसा जान के হাই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ সানডে, আজ ছুটি ছিল অফিস, কিন্তু ছুটি সত্ত্বেও আমরা আজকে ছুটির মতো করে কাটাবো না। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। অন্যদিন ছুটির দিনে যেমন ঘরে বসে শুয়ে কাটাই, টিভি দেখে কাটাই, কিন্তু আজকে আমরা অফিস থেকেই পিকনিকে যাচ্ছি। তো 7:30টার সময় আমি ঘর থেকে বেরোবো। এখন ঘড়িতে বাজে 7:25। তো 7:30টার সময় বেরোনোর কথা আছে। আর ওখান অফিস থেকে বলেছে গাড়ি ছাড়বে 8টার সময়। তো যতটা সম্ভব মনে হয় 8টার সময় গাড়ি ছাড়বে না, টাইম দেওয়া আছে 8টা, যা শীতকালের সকাল, সবার পৌঁছাতে দেরি হবে। তো এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান করা যা অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা তোমরা জানো, যারা সকালবেলা স্নান করো তারা বুঝতে পারবে যে কতটা কষ্টকর ব্যাপার। তো কিছু করার নেই, সকালে উঠতে হবে, স্নানও করতে হবে, রেডি হতে হবে। আর দেখো পুরো সেট রেডি, একদম জ্যাকেট ফ্যাকেট পরে, একদম জিন্স পরে রেডি হয়ে গেছি। একটু পরেই বেরোবো। আর সুচিতা এখন রান্নাঘরে আছে, তো আমার জন্য একটু খাবার করে দিচ্ছে। তো খাবার খেয়ে আমি বেরিয়ে যাব। কখন আসবো জানি না। তো আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলতে তো অলরেডি ভুলেই গেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বিহারীনাথ পাহাড়। তো বেশিক্ষণের রাস্তা না, 1 থেকে 1.5 ঘন্টা সাপোজ লাগবে আমাদের সিটি সেন্টার, মানে দুর্গাপুর থেকে বিহারীনাথ যেতে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো সাথে থেকেও সারাদিন কেমনভাবে আনন্দ করছি সমস্ত কিছু তোমাদের দেখাবো। বিহারীনাথে কী কী দেখার জায়গা আছে সেগুলো তোমাদের জানাবো। তো সাথে থেকো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার জয়েন করছি। এদিকে দেখো সুচিতা আমার জন্য টিফিন বানিয়ে দিচ্ছে। এখানে বানাচ্ছে পরোটা, আর এদিকে দেখো বানাচ্ছে আলু আর আলুর তরকারি, পাতলা করে আলুর তরকারির ঝোল সাথে টমেটো দিয়ে। আর এদিকে আমার জন্য টিফিন হচ্ছে পরোটা, পাতলা করে আলুর তরকারি। আর এখানে পরোটা করে দিচ্ছি, দিয়েছি ওকে কিছু স্যালাড, আর দিয়েছি একটা লেবু। পিকনিক করতে যাচ্ছে, ঘরে খাবার নিয়ে যাচ্ছে। মা এদিকে পুজো দিচ্ছে ওই ঘরে, পুজো দিচ্ছে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, দেখানোর কিছু নেই। এই হচ্ছে আমার সকালের সেট আপ। পিকনিকে যাই তাও খেয়ে দিয়ে যাই, না খেয়ে আমি কোথাও যাই না। গাইজ ঘড়িতে বাজে এখন 8টা। তো যতটা আমি তোমাদের আসার সময় বলেছিলাম যে 8টা বেজে গেলেও কেউ আসবে না, যা ঠান্ডা আছে সবাই দেরি হবে আসতে। তো স্বাভাবিকভাবে কেউ আসেনি, আমি এসছি আর আরেকটা আমার কলিগ আছে সুদীপ্ত, আমরা দুজনে এসছি, বাদবাকি কেউ নেই। তো ঘড়িতে যেহেতু ওরা টাইম দিয়েছিল 8টার সময়, এখন যা মনে হচ্ছে মোটামুটি 9টা 9:30টার আগে কেউ ঢুকবে না। 9টা তো বাজবেই, আর গাড়ি ছাড়তে 9:30। এখানে আরেকটা বাস আছে, এটা আমাদের নয়, এটা ওই সামনে একটা সিটি জিমের আছে, ওরা ওখান থেকে যাচ্ছে পিকনিকে। কিন্তু আজকে বেশিরভাগ মানে সবাই পিকনিকে যাচ্ছে, এখান থেকে এরা যাচ্ছে, এখান থেকে এরা যাচ্ছে। আসার সময় এতটা মারাত্মক ঠান্ডা, মানে আমার নাক দিয়ে বেরোচ্ছে না চোখ দিয়ে বেরোচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, মানে ট্রিমিন্ডাস ঠান্ডা লাগছে। আর হাতগুলো মনে হচ্ছে একদম ঠান্ডা। দেখো দেখো হাতের অবস্থা দেখো, এতটা ঠান্ডা। সবাই এসে গেছে, আমাদের এখন দুর্গাপুর স্টেশনে গেছিলাম, ওখান থেকে কিছু ক্যাটারিংয়ের জিনিসগুলো তোলার ছিল। তো এখানে সবাই এসে গেছে। এই বাসটা দেখো, এই মিনি বাসটা আছে। থাকবে না কেন এসবিআই অ্যাকাউন্টে যাবে আসল কথা লোক অনেক হয়ে গেছে, কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে জায়গাটা কম। মিনি বাস, তাই জায়গা কম হয়েছে। তো কোনো অসুবিধা নেই, পিকনিক এইভাবেই হয়, এর মধ্যে আমরা এনজয় করতে করতে চলে যাবো। কিন্তু পৌঁছাবো কখন, এখন 1.5 ঘন্টা রাস্তা আছে, আরও দেরি হবে আশা করি পৌঁছাতে। দেখা যাক।
তো এখন তো পিকনিকের ডান্স শুরু, এর মধ্যেই ডান্স চালু হয়ে গেছে। এখন পুরো রাস্তায় কি হবে, আগুন আগুন জ্বলবে পুরো। দেখো এখন রেল গেটে ফেসে আছি, এখন ঘড়িতে বাজে 10টা, তো পৌঁছাতে তো আরও দেরি হবে। এইখানে মোটামুটি আমরা 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আর ভাই এখনই বাস হওয়ার ছিল, আর এই বাসে মিনি বাসের মধ্যে বসে থাকা হয়, যাও যাও যাও, চলে গেছে আমাদের রেলগেট এখনই খুলবে, তো আমরা বেরিয়ে যাবো একটু পরেই। চলো এখনই রেলগেট খুলে দেবে, তো আমরা আবার বেরোবো। এখন 10টা বাজে, আশা করি 10:30টার মধ্যে পৌঁছে যাবো, যদি না পারি তো আরও দেরি হবে। কিন্তু বাসের মধ্যে বসে থাকতে প্রচণ্ড বেশি প্রবলেম হচ্ছে, একদম ভালো লাগছে না বাসে বসে, কখন নামবো সেটা। সো ফ্রেন্ড, প্রায় 40 কিলোমিটার, 40 থেকে 45 কিলোমিটার জার্নি শেষ করার পর আমরা এখন পৌঁছে গেছি বিহারীনাথ পাহাড়ে। তো আমার পেছনেই তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ? দাঁড়াও এক মিনিট, এই দেখো, এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। এটা আমার সেকেন্ড টাইম বিহারীনাথ পাহাড়ের ট্যুর। আর এর আগে আমরা কোনো এখানে কটেজ বা এইসব কিছু আমরা ভাড়া নিইনি, তো এবারই ফার্স্ট টাইম হয়েছে যেটা আমরা এইখানটা একটা ইকো ট্যুরিজম আছে, সেই ইকো ট্যুরিজমটা এটা গভর্নমেন্টের আছে, এটা আমরা ভাড়া নিয়েছি। তো কারণ একটা রুম দরকার আছে, কারণ আমরা প্রায় 22 জন 30 জন, 30 জনে বেশি, প্রায় 35 জন আমরা এসেছি। তো একটা রুম দরকার হতে পারে, ব্যাগ রাখার দরকার আছে। তো আমরা এখানে একটা এই রুমটা আমরা দেখতে পাবো, এই রুমটা আমরা নিয়েছি। এখানে আছে সুন্দর পার্কের মতো আছে, দারুণ জায়গা। ও মানে বাসের মধ্যে যেইভাবে আমরা দুলছিলাম, মানে যা রাস্তাটা আছে এদিক ওদিক বাসের জানলা হয়তো খোলা ছিল, পুরো ধুলোয় ভরে গেছে পুরো। তো আমি চেষ্টা করছিলাম যে কখন আমরা বাস থেকে নামবো। তো বাস থেকে নেমে গেছি, আর এখন চলে এসেছি আমরা ইকো ট্যুরিজমে। এখন এখানে ঘুরবো, তোমাদেরকেও দেখাবো কী কী আমরা এখানে দেখছি, কত সুন্দর জায়গা, আর যা যা আনন্দ হবে সব তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর কিছু না, চলো সঙ্গে থেকো, আরও অনেক কিছু দেখানোর আছে। हाँ लाइक करने लगेंगे आपको। रील्स, ये तो मेरा रिकॉर्डिंग चल रहा है। रिपोर्टिंग ओह हाय কেমন এনজয় করছো তোমরা? আরে ভালো এনজয় করছি আমরা সবাই ভালো এনজয় করছি। সুমিত অধিকারী আর বাসে ধুলো খেয়েছো? बहुत হ্যাঁ সব অনেক ধুল আছে, অনেক ধুল। यहाँ पे এখানে আমার ফটো নাও, আমার ছবি। आइए ना, आपके साथ आते हैं तब ना। ক্রিয়েটর অফ এলএস স্টোরি। হাই। হাই। তো এরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার অফিসিয়ালি কলিগ। তো এরা সবাই জয়েন করেছে আজকে পিকনিকে, দারুণ এনজয় হবে, ফাটিয়ে এনজয় করব, নাচ গান খাওয়া দাওয়া সব কিছু একদম। और भी है जल्दी आओ, जल्दी जल्दी। আমরা সবাই ব্লগিং এনজয় में করছি। ब्लॉगिंग में আরো জয়েন করে গেছে আমার অফিস হ্যালো কলিগে। হাই সুমিত দা। হাই। वी लाइक योर चैनल। हेलो हाय बाबा, कितना टाइम अभी तो बोल दे कितना। अभी तो पार्टी शुरू हुआ है भाई। এই দেখো এখানে কত সুন্দর একটা মহাদেবের মূর্তি। এখানে আমাদের পিকনিকের আয়োজন হচ্ছে, এখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। তো এরা আমার অফিসের সবাই কলিগ আছে। এ সুশোভন, সবাই নাম বলে দাও একবার সবার। মুকেশ, সুদীপ্ত আওয়াজটা আসতে গেল। কোথায় সুদীপ্ত? চলো আমরা সবাই মিলে এনজয় করব, কেমন এনজয় করবো সমস্ত তোমাদের দেখাবো। আর আমাদের আজকে আসবে না বলেছিল, আজকে মারা যাবে বলছিল, তো মরেনি, চলে এসছে আবার রিটার্ন। আর আমাদের একবার হেসে দাও। कोई ना कुड़ी चोपरा बदनाम करती नाम करती तारे ना तेरे यहाँ दे कारे तारू बदनाम
তো ওখানে খাবারের জন্য সবাই রেডি। এখন কচুরি আর আলুর দম হচ্ছে, মটরশুঁটির কচুরি। এখন পাহাড়টা একটু ঠিকঠাক দেখা যাচ্ছে, এতক্ষণ ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আর দেখো কত সুন্দর পার্কের মতো করেছে, যেখানে বাচ্চারা খেলা করছে। এখানে গাড়ি পার্কিংয়ের। আর এই দুটো কটেজের মধ্যে থেকে আমাদের 12 নম্বর কটেজটা, বা দিকের কটেজটা আমাদের আছে। এরপরে এখান থেকে ব্রেকফাস্ট করে, আমার ব্রেকফাস্টটা রুমে রাখা আছে, তো আমি ব্রেকফাস্টটা আনতেই আসলাম। আমি তো ওখানে পেঁয়াজ রসুনের জিনিস আমি খাবো না, তাই জন্য আমি এখান থেকে ব্রেকফাস্টটা নিয়ে তারপর ওখানে গিয়ে একসাথে যোগ দেবো। ভালো করেছে, মানে এক তো ট্যুরিস্ট স্পটের সামনে যদি একটা ইকো ট্যুরিজম এরকম থাকে ভালো লাগে। সব রকম ব্যবস্থা আছে, ভেতরে বাথরুম ফাথরুম সব কিছু আছে। তো চলো রুমটা খুলি। আমাদের এখন এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, তো আমি ভিডিও করতে পারছিলাম না কারণ আমি খেলছিলাম, জাস্ট আউট হয়ে গেছি। পিকনিক স্পট থেকে সোজা বেরিয়ে গেলাম আমরা। বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি এই সামনে যে পাহাড়টা আছে, এই পাহাড়ে ওঠার একটা প্ল্যানিং চলছে। জানি না উঠতে পারবো কি না, তবে চেষ্টা করব। আর সামনে এখানে একটা মন্দিরও আছে, ঠিক পাহাড়ের নিচেটা একটা মন্দির আছে, তো ওই মন্দিরটা যাবো, শিবজির মন্দির। আর দিদি ফোন করেছিল, দিদি ফোন করে বললো ও ওই মন্দিরের কাছাকাছি আছে, ওরা ঘুরতে এসছে, ওরা যাওয়ার ইচ্ছে ছিল ওদের পাঞ্চের, তো চলে এসছে প্রমিলা আমার কলিগ। তো ও এসেছে, ও মন্দিরের সামনেটায় রয়েছে, তো আমাকে বললো যে চলে আসতে মন্দিরের সামনেটায়। তো আমি দেখছি এখন যাই, যদি ভেতর দিয়ে যাওয়ার। চলো দেখি রাস্তাটা একবার তোমায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, এটা রাস্তাটা সোজা গিয়ে ওই মন্দিরের কাছাকাছি উঠবে। আরেকটা রাস্তা আছে এই দিক দিয়ে সোজা গিয়ে ওই দিকে বেরিয়ে, যেটা আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে একটা যাওয়ার জায়গা আছে। আর এই ভেতর দিয়ে একটা যাওয়ার জায়গা আছে, আমরা ভেতর দিয়ে যাচ্ছি। বাইরে দিয়ে গেলে টোটোতে করে যেতে হবে মেন রোডের ওপর দিয়ে। একদম গভীর জঙ্গল। বাঘ ভালুক আছে নাকি জানা নেই, কিন্তু জঙ্গলের ভিতরে দারুণ রাস্তা। দেখো আমরা কেউ রাস্তা চিনি না, জাস্ট আন্দাজে যাচ্ছি এখন, কিন্তু বুঝতে পারছি না যেখানে। দেখো আমরা টোটালি আন্দাজে যাচ্ছি, জানি না রাস্তা আছে কি আছে জানি না। যাওয়া যাক, যদি রাস্তা থাকে তো ভালো, না থাকবে। এটা মনে হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, এটা কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা নয় মনে হয়। তো চলো আমরা পাহাড়ে উঠছি এখন, সবাই ওঠো, তারপর পেছনে পেছনে আমি যাবো। কী হয়েছে? থ্যাংক ইউ। আমরা এখন রাস্তা দেখেছি, ডেঞ্জারাস রাস্তা। হ্যাঁ, শীতকাল বলে তাও উঠে যাচ্ছে। আমরা এসেছিলাম তখন বর্ষাকাল, এই জঙ্গলে কিছু দেখা যাচ্ছিল না এর আগে যখন এসেছিলাম। ওই কাটা কাটা দেখো, ঠিক আছে, যে কোনো সময় ছুটে যাবে। আর নিচে এরকম পাথর, এই দেখো কাটা। দেখো জায়গাটা কত সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি,
সামনে একটা পুকুর আছে। এরকম একটা সুন্দর জায়গায় তোমাদের যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বলে, স্পেশালি আমাকে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বলে, আমি তো আরামসে কাটিয়ে দেবো। আমার এই দুর্গাপুরে খুঁজলে এরকম জায়গা পাওয়া যায় না। আর এই দিক থেকে দেখো সূর্যে আলো পড়ছে না, আর পাহাড়টা দেখতে পাবে, কত সুন্দর পাহাড়। আর ঠিক পাহাড়ের নিচেই এরকম একটা জলাশয়, অপূর্ব সুন্দর। শান্তিতে যদি 1 ঘন্টা কাটাতে চাও তো বিহারীনাথ ইজ দ্য বেস্ট স্পট। খুব সুন্দর জায়গা। আর সামনে দিয়ে মেন রোড, কত সুন্দর জায়গা। এই রাস্তাটা দিয়ে সামনে সোজা চলে যেতে হবে, সোজা গিয়ে ডান দিকে তোমাদের মন্দিরটা পড়বে। বাঁদিকে একটা এখানে জলের কল আছে। আমরা আগের বার যখন এসেছিলাম, এই যে তোমরা বটগাছটা দেখতে পাচ্ছ, ডান দিকে যে বটগাছটা আছে, এই বটগাছের নিচে বসে আমরা ওখানে খাবার খেয়েছিলাম। প্রায় 2 বছর হয়ে গেল। খুব সুন্দর জায়গা এটা। আর এইখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, সামনে যে পাহাড়টা আছে, ঠিক এই পাহাড়ের ছায়াটা, সামনে যে একটা পুকুরের মতো আছে, তোমাদের দেখাবো ওই জায়গাটায় গেলে। পুরো পাহাড়ের ছায়াটা তোমাদের এই জলাশয়টার মধ্যে পড়ে। খুব অপূর্ব সুন্দর লাগে দেখতে। বিহারীনাথের সেই অপূর্ব মন্দির, দেখো কত সুন্দর মন্দির। আর এইখানে বিষ্ণু মন্দির আছে, দেখো জানি না কতটা দেখাতে পারছি, একবার ফ্ল্যাশ লাইটটা অন করে দেবো। এটি হচ্ছে বিষ্ণু মন্দির। আর এই দিকে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। পুরো শান্ত পরিবেশ, কোনো ঝুট ঝামেলা নেই, শান্তি। দেখো চতুর্দিকে মন্দিরে ঘেরা। আর শিবজির মন্দিরটা যেটা আছে সেটা হচ্ছে এই দিকটাতে। এটা শিবজির মন্দির। আমরা ভেতরেও যাবো, একবার ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। চলো একবার উঠি, মন্দিরে ভেতরে যাই। ওর মা আসছে আসছে, হাত ধুতে গেছে। ওই তো, ওই যে তোমার, ওই যে পরিক্রমা করে নেওয়া যাক। শিবজির মন্দিরে একবার পরিক্রমা হয়ে যাবে, তারপরে বাইরে বেরোবো। নমো নমো শঙ্করা ভোলেনাথ শঙ্করা রুদ্রদেব হে মহেশ্বরা। নমো নমো শঙ্করা ভোলেনাথ শঙ্করা। 2 রাউন্ড হয়েছে, আর 1 রাউন্ড। মহিলা পরিক্রমা করছো? ঘোরা প্রায় কমপ্লিট।
এখন একটু শান্তিতে বসেছি। একটা সুন্দর ছাদ করা একটা জায়গা আছে মন্দিরের সাইডে, এই দেখো। তো এখানে বসেছি, 10 মিনিট বসবো, একটু শান্তিতে বসবো। ওখানে যা বক্স বাজছে, যা ই করছে, ওর থেকে শান্তিতে একটু এই জায়গাটা এসে বসার জায়গা পেয়েছি। তো কিছুক্ষণ রেস্ট করবো এখান থেকে। আর আমাদের মনে হচ্ছিল যে আমরা যে জায়গাটায় পিকনিক করছিলাম, তো সেখান থেকে মনে হচ্ছিলো যে এটা কাছে হবে, কিন্তু হেঁটে আসতে গিয়ে ভালোই কষ্ট আছে। মোটামুটি আমাদের 8 ঘন্টার কাছাকাছি লাগলো রে। টোটোতে আসতে তাড়াতাড়ি হয়ে যেত, তো কোনো অসুবিধা নেই। এসে একটা ভালো জায়গায় আমরা পৌঁছালাম। তো মন্দিরটা যাই হোক, এর আগেও আমি এসেছি, তোমাদেরকে এর আগেও বলছিলাম যে মন্দিরটা এসেছি এর আগে। মন্দিরটা খুব শান্তির জায়গা। এখানে প্রণাম করে শিবজির এখানে মাথা টেকে যা শান্তি পাওয়া যায়, তো সব জায়গায় সে শান্তি আসে না। তো এখানে আমরা বসবো একটু, আর শান্তিতে আনন্দ নেবো, এখানে জায়গাটা একটু ফিল নেবো। তারপরে আবার ওই ঠিকঠাক যে মিউজিক আছে সেই মিউজিকের দিকে যাবো আবার। দেখো কত সুন্দর গান করছে। আইসক্রিম খেলে কি বাটারস্কচ? না, ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ওই যে ঠান্ডা ঠান্ডা বরফ বরফ থাকে না, রেখে দিচ্ছি। এইখান থেকে তোমাদের দেখো পুরো সূর্যটা আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, সূর্যের আলোটা পড়ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। মানে পুরো এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের পুরো ছায়াটা তোমরা দেখো এই জলাশয়ের উপরে পড়েছে, প্লাস গাছের ছায়াটা। যতটা বিকেল হয়, বিকেলবেলার দিকে আরও সুন্দর দেখতে লাগে। আর সুন্দর ঘাট করা রয়েছে, আর চারদিকে দেখো কত সুন্দর। এরকম ঘাট করা রয়েছে। এইখান থেকেই যখন এখানে শিবজির পূজা হয়, অভিষেক করা হয়, এই পুকুর থেকেই জল তুলে নিয়ে সোজা মন্দিরকে শিবজির অভিষেক করা হয়। তো চলো উপর দিকে যাওয়া যাক। এখানে রান্নাবান্না হচ্ছে সব, অনেক পিকনিক দল এসছে আজকে, সবাই পিকনিক করছে, অনেক গাড়ি। এখন অবধি যেটা প্রবলেম হচ্ছে, দিদিকে খুঁজে পাইনি, কোথায় আছে কে জানে। চলো আমাদের এখন আপাতত মন্দির ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি আমাদের পিকনিক ডেস্টিনেশনের দিকে। দেখা যাক ওখানে রান্নাবান্না কত দূর। আমার রান্না তো আমার ব্যাগেই আছে, কোনো চাপ নেই। ওরা যখন খেতে বসবে তখন আমার ব্যাগ থেকে আমি খাবার বার করব আর খেয়ে নেব। সব টায়ার্ড হয়ে গেছে এদিকে, আর আমি যাচ্ছি এখন। চলো, রাস্তাগুলো দেখেছো কত সুন্দর সুন্দর, আপ ডাউন আপ ডাউন। এই জায়গাটা ডাউন, আবার সামনের দিকটা আবার আপ। সামনে দেখো কতগুলো বাচ্চা, এরা সবাই মনে হয় আমার পিকনিক করতেই এসেছিলো। কত সুন্দর লাইন দিয়ে, সামনে হয়তো কোনো স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল। তো সেই স্কুলের বাচ্চাদেরকে হয়তো নিয়ে এসছে, আজকে সানডে আছে, সবাইকে নিয়ে একবারে পিকনিক করাতে নিয়ে এসেছিলো। তো পাহাড়ের কাছাকাছি এসছে, পিকনিক করেছে, আবার বাড়ির থেকে এখন যাত্রা করছে। না, হয়তো পিকনিক হয়নি, সামনে একটা পার্ক আছে, সেই পার্কে আবার যেতে পারে। কি হচ্ছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। চলো, টায়ার্ড হয়ে গেলাম। মানে পাহাড়ি রাস্তা এটাই মনে হয় যে একটু হাঁটলে না খুব হাঁপিয়ে যাই। মানে সবারই হয়, শুধু আমার একার নয়। মানে একটু হাঁটলেই মনে অনেকটা হেঁটে গেছি। ডাউনটা তো খুব সুন্দর, লাফি নেমে যাচ্ছে, কিন্তু উপরে ওঠার সময় আরও বেশি কষ্ট হচ্ছে। এখানে দেখতে পারো বিহারীনাথ ইকো ট্যুরিজম সামনে। এটা কি? না, এটা নয়, এটা আলাদা নাম হবে কিছু একটা। হ্যাঁ, বিহারীনাথ ইকো ট্যুরিজম তো এটাই। তোমরা যারা এখানে এসে থাকতে চাও, এক রাত থাকতে চাও, বিহারীনাথ ইকো ট্যুরিজমে থাকতে পারো। খরচা কত জানা নেই, তোমরা জেনে নিও। এসে গেছি আমাদের পিকনিক স্পটে। এখানে দেখো, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই যে গান হচ্ছে। তো এটা আমাদের ব্যাংকের বিএম স্যার, আমাদের ব্রাঞ্চের, তো উনি গান করছে।
छोड़ेंगे ये दोस्ती अब नहीं मगर तेरा साथ छोड़ेंगे हम तेरा गम मेरी जान तेरी जान ऐसा তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, 5 মিনিট হলো খেয়ে উঠলাম। এখন তো ওখানে তোমাদের দেখালামই নাচ গানা কেমনভাবে চলছে। এখন কিছুজন খেয়ে নিয়েছে, হাফজন এখনও খায়নি, তো ওদের এখনও খাওয়া বাকি আছে। দেখো এখানে নাচ গান চলছে। তো এখন মেন যেটা প্রবলেম হয়ে গেছে, সূর্যটা যত ডুবছে তত এইখানটায় আরও ঠান্ডা পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ের নিচে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা আছে। মোটামুটি ওভারঅল দেখতে গেলে বিহাইন্ড ট্রিপ সাকসেসফুল। তোমাদেরকেও দেখালাম এখানকার, এই দেখো আমার পেছনে একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছ, শিবের মূর্তি। পিকনিক স্পটটা আমাদের বেশ ভালো হয়েছে, একদম লাস্টে কর্নারে কেউ ডিস্টার্ব করার মতো কিছু নেই, একদম সেপারেট, খুব সুন্দর জায়গায় হয়েছে। তোমরা যারা বিহারীনাথ এখন অবধি আসোনি তারা শীতের মরশুমে আসবে। শীতের মরশুমে এখানটায় ওয়েদারটা খুব সুন্দর। এর আগে এসলাম বর্ষাকালে, অতটা এনজয় করতে পারিনি। তো শীতের সময় কিন্তু খুব সুন্দর ওয়েদার, চারদিকে সূর্য ডুবে গেছে পুরো। দেখো চারদিকের ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়টা এখন ঠিকমতো দেখা যাচ্ছে না। আর এখানে এখনও নাচ গান চলছে, জানি না কখন যাবে। আর মনে হয় আরও ঘন্টা দুয়েক তো লাগবেই। সূর্য ডুবে যাওয়ার পর এই জায়গার ওয়েদারটা এত ঠান্ডা, এত চিল্ড হয়ে যাচ্ছে, তোমরা ভাবলে বিশ্বাস করবে না। এইখানে তোমাদের পাহাড়টা আছে, এটা বিহারীনাথ হিল। আর এইখানে আমাদের পিকনিক হচ্ছে। আর ঠিক আমি ব্যাক সাইডে এসেছি, দেখো এখানে একটা জলাশয়ের মতো করেছে, এখানেও একটা পুকুর কেটে রেখেছে। আর ওইদিকে মেন রোড। দেখো কি সুন্দর জায়গা। তো সূর্য ডুবে গেছে আর চতুর্দিকে এখন প্রায় শান্ত, মানে কোথাও কোনো আওয়াজ নেই, কিছু নেই, পুরো একদম শান্ত পরিবেশ। কিন্তু আমাদের পিকনিক এখন অবধি চলছে। এখানে আমার মুখ ছাড়া কিছু তোমরা দেখতে পাচ্ছ? আমার মুখ ছাড়া তোমরা আর কিছু দেখতে পাবে না। আর এই দেখো পাহাড়ও দেখতে পাবে না, কিছু ভিজিবল নেই। এখানে এখনও পিকনিক কন্টিনিউ। এখানে কিন্তু আমাদের গ্রুপটা ছাড়া, দাঁড়াও আমার মুখ দেখা যাচ্ছে না, আমাদের গ্রুপটা ছাড়া এখন কোনো গ্রুপ এখানে নেই, সবাই বাড়ি চলে গেছে। আমাদের পিকনিক কখন শেষ হবে জানি না, রাত অনেক হয়েছে। রাত মানে সন্ধে হয়েছে, আমিও ভুলভাল বলছি, সন্ধে হয়েছে, এখন বেশি রাত হয়নি। তবে পাহাড় তো, এখানে একটু রাত হয়ে গেলেই চতুর্দিক অন্ধকার হয়ে যায়, ঝিঝি পোকার ডাক, দারুণ পরিবেশ। আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। তো দেখা যাক কখন শেষ হয়। আর আমাদের এই কটেজটা নিয়েছিল, এই কটেজটা থাকাতে আমাদের ভালো হয়েছে। এই কটেজটা থাকাতে এখানে মানে একটু ফ্রেশ হওয়া, জামা কাপড় রাখা, চেঞ্জ করা, আমি ব্যাগ যেমন এখানেই রেখেছি, তো এই সুবিধাগুলো এখানে হয়ে যাচ্ছে। তো আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এক এক করে বেরোচ্ছি। এনজয় করেছো? একদম অনেক দারুণ এনজয় করেছি। তুমি তো আধের সময় ঘুমিয়ে কাটালে এখানে, এই যে রুমের মধ্যে তো শুয়েছিলে, নাচেনি কিছু করেনি। তো আমাদের পিকনিক কমপ্লিট, এবার আমরা এক এক করে বেরোচ্ছি। ঠান্ডা মারাত্মক পড়েছে। আমি নেচেছি, এই ভিডিওতে কালকে দেখতে পাবে। এখানে পার্ক, এইদিকে কটেজ, আমাদেরটা ওই লাস্টের কটেজটা। এখানে একটা সুন্দর শিব মূর্তি, এখানে বাচ্চাদের খেলার জায়গা, দারুণ ফাটাফাটি পরিবেশ। আর সামনে এদিকে তোমাদের পাহাড়টা তো দেখাতে পারছি না, সামনে পাহাড়। আর এখানে দেখো একটা উঁচু টিলার ওপরে একটা সুন্দর ফটো তোলার জায়গা বলতে পারো। এখানে সুন্দর ফটো তোলা হবে। আর আমাদের পিকনিক কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি গাড়ির দিকে, বাসে চাপবো। বাসে একটা রিস্ক আছে, কী রিস্ক তোমরা তো বুঝতেই পারছো। যদি আজকের এই পিকনিকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমাদের এই পিকনিকের নিয়ে ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।